আচ্ছা, অন পেজ এসইও নিয়ে যার যা প্রবলেম আছে নিজেরা সলভ করার চেষ্টা করেন, কারণ অন পেজ এসইও নিয়ে মোটামুটি যত ডিটেলসে বলা সম্ভব বলেছি, আর আজকে ক্লাসে প্রবলেমগুলো দেখেও আপনাদের আইডিয়া হয়ে গেছে। আজকে বলেছিলাম যে অফ পেজ এসইও শুরু করব, তো এটা বলার আগে একটু বলে নেই, অফ পেজ এসইও শুরু করার আগে অন পেজ আমাদের আহ, ইয়েটা কাজের সিকোয়েন্সটা বুঝতে হবে। অফ পেজ এসইওটা কিন্তু একদম লাস্ট ধাপ। আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পরে সব কাজকর্ম করার পরে লাস্ট ধাপ হচ্ছে অফ পেজ এসইও। যদিও আমরা অন পেজ এসইওর পরে অফ পেজ এসইও দেখাই, কারণ অন পেজের সাথে কিছু জিনিস রিলেটেড আছে অফ পেজ এসইওতে, যার কারণে এটা দেখানো হয়। কিন্তু আপনারা যখন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন কিওয়ার্ড দিয়ে, আপনারা আর্টিকেল ইমপ্লিমেন্ট করেছেন, অন পেজ এসইওর কাজ করেছেন, পেজের কাজ করেছেন, পোস্টের কাজ করেছেন, সবকিছু করেছেন। এরপর টেকনিক্যাল এসইওর কাজগুলো থাকে সেগুলো করেছেন। সবকিছু করার পরে লাস্ট ধাপ হচ্ছে অফ পেজ এসইও। তো যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু অন পেজের পরে অফ পেজ চিন্তা করবে না, যদি নিজেদের ওয়েবসাইট হয়। বায়ারদের জন্য তো আর পুরো একটা ওয়েবসাইটের কাজ পাবেন না প্রাথমিক অবস্থায়, কারণ কাজটা তো হিউজ হবে, তখন অনেক বিশাল অ্যামাউন্টের কাজ হবে। যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে এক একটা কাজের পোর্শন। তো নিজেদের যদি ওয়েবসাইট বিল্ড আপের কথা চিন্তা করেন তখন কিন্তু অফ পেজ এসইওটা লাস্টে করবেন। অফ পেজ এসইওটা কি, অফ পেজ এসইওটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংকটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করা, আপনার ওয়েবসাইটের প্রমোশন করা। এখন আপনার ওয়েবসাইট যদি পুরোপুরি ভাবে রেডি না হয়, ওয়েবসাইট পুরোপুরি ভাবে রেডি না, ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট অর্ধেক দিয়েছেন অর্ধেক দেননি, মানুষ ভিজিট করতেছে ওয়েবসাইটে, এসে দেখতেছে আপনার ওয়েবসাইটে আসলেই কোনো কিছু নাই বা ভালো কিছু নাই, মানুষ কিন্তু বের হয়ে চলে যাচ্ছে। তো এরকম যদি সিচুয়েশন হয় তখন কিন্তু আপনার বাউন্স রেট বেড়ে যাবে, ওয়েবসাইটে ভালো হওয়ার বদলে খারাপ হবে। যার কারণে আপনার সবকিছু রেডি, এবার মাঠে নামেন অফ পেজ এসইও নিয়ে। কথাটা কি বোঝা গিয়েছে? জি আপু, মানে সর্বশেষ ধাপ হচ্ছে অফ পেজ এসইও। হ্যাঁ, সর্বশেষ ধাপ হচ্ছে অফ পেজ এসইও। আপু অন পেজেসর আরেকটা টুল দেখাবেন বলছিলেন মনে হয়। অন পেজ এসইওর আরেকটা দেখাবো বলেছিলাম, র্যাঙ্ক ম্যাথ, ওইটা হচ্ছে আমরা বলেছি যে টেকনিক্যাল এসইও দেখানোর পরে ওটা দেখাবো। আচ্ছা আপু। আচ্ছা, তাহলে অফ পেজ এসইও কি সেটা তো বলে দিলাম, এর আগেও বলেছিলাম, এসইও নিয়ে প্রথম যেদিন ক্লাস নিলাম ওই দিনও বলে দিলাম। তো অফ পেজ এসইও আর কিছুই না, যেটা বললাম যে আমার ওয়েবসাইটের প্রমোশন, আমার ওয়েবসাইটটার প্রমোশন করা। আমার ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে, ওয়েবসাইটে ক্রিয়েট করে তো রেখে দিলে আমার জীবনেও র্যাঙ্ক পাবো না, র্যাঙ্ক পাবো হয়তো 2-3 বছর লাগবে, তারপরও পাবো কিনা সন্দেহ। এই জন্য ওয়েবসাইটটা মানুষের কাছে প্রচারণা করার জন্য ওয়েবসাইটের যে লিংক আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতেছি সেটাকে বলতেছি অফ পেজ এসইও বা অফ সাইট এসইও। অন পেজ এসইও করতে হলে আমাদের ওয়েবসাইটের ভিতরে অ্যাডমিন প্যানেলে ঢুকে কাজ করতে হয়, কিন্তু অফসাইট এসইও বা অফ পেজ এসইওর জন্য আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে না। আপনি ওয়েবসাইটের যে পেজটা নিয়ে কাজ করবেন বা লিংকটা নিয়ে কাজ করবেন, আপনাকে বায়ার তো লিংক দিয়ে দিবে। এটা হতে পারে আপনার কোনো পেজের লিংক, হতে পারে কোনো পোস্টের লিংক, যেটা নিয়ে আপনি যে লিংকটা নিয়ে কাজ করবেন ওই লিংকটা নিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। এটাই হচ্ছে কাজ অফ পেজ এসইওর। আচ্ছা, তাহলে অফ পেজ এসইও হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সোশ্যাল প্রমোশন আর একটা হচ্ছে লিংক বিল্ডিং বা ব্যাকলিংক। ব্যাকলিংক কথাটা আপনারা অনেক বেশি শুনেছেন। সোশ্যাল প্রমোশনটা কি? ওয়েবসাইটের লিংক বা কোনো ব্লগের লিংক বা কোনো পোস্টের লিংক, যেটাই বলেন না কোনো, ওয়েবসাইটের পেজের লিংক হতে পারে, পোস্টের লিংক হতে পারে, যে লিংকগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি প্রমোশন করতেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি শেয়ার করতেছেন, যখন সেটাকে বলা হয় সোশ্যাল প্রমোশন। আমরা আমাদের বিভিন্ন লিংক শেয়ার করি না আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে, যেমন ফেসবুকে লিংক শেয়ার করি, টুইটারে লিংক শেয়ার করি, বিভিন্ন ওয়েবসাইটের লিংক, ভালো কোনো আর্টিকেল পড়েছে সেটা লিংকটা এনে শেয়ার করতেছি, করি না আমরা শেয়ার? কেন শেয়ার করি? যাতে ওই লিংকে ক্লিক করে যে মানুষ ওই ওই আর্টিকেলটা পড়তে পারে। এখানেও লিংকের বিষয়টা সেম। ওখানে হচ্ছে আপনি
সাবকনসিয়াস মাইন্ডে শেয়ার করতেছেন, আপনি আপনার কাছে একটা আর্টিকেল পড়ে ভালো লাগতেছে, আপনি সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে মানুষকে দেখাতে চাচ্ছেন, দেখো এই জিনিসটা পড়ে দেখো, অনেক ইনফরমেটিভ জিনিস আছে। আমি যখন লিংক বিল্ডিং বা ব্যাকলিংক করতেছি বা পেজ এসইও করতেছি, আমি ওই ওই ইয়াটা কনসিয়াস মাইন্ডে করতেছি, ওই কাজটা কনসিয়াস মাইন্ডে করতেছি। আমার দরকার হচ্ছে আমার ওয়েবসাইটে কোয়ালিটি ট্রাফিক এন্ড কোয়ান্টিটি ট্রাফিক আসা, যার কারণে আমি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমার স্কোপ আছে, আমার আমার ওয়েবসাইটের নিশ রিলেটেড যেখানে যেখানে স্কোপ আছে, কোয়ালিটি ট্রাফিক আনতে হলে সেই সব জায়গায় আমি শেয়ার করতেছি। শেয়ার করার মাধ্যমে ওই লিংকে ক্লিক করে যারা ওই পোস্টটা পড়তে আসতেছে তাদের মাধ্যমে আমি ব্যাকলিংক পাচ্ছি, তাদের মাধ্যমে আমার ওয়েবসাইটের অফ পেজ এসইও হচ্ছে। আমার ওয়েবসাইটে যত বেশি অফ পেজ এসইও হবে তত আস্তে আস্তে করে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক হবে, কারণ বলেছিলাম যত বেশি কোয়ালিটি ট্রাফিক এন্ড কোয়ান্টিটি ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসবে তত বেশি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক আপ হবে। কথাটা ক্লিয়ার? কথা ক্লিয়ার হয়েছে? জি আপু। হ্যাঁ। জি আপু। সোশ্যাল প্রমোশনটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পেইড প্রমোশন আর একটা হচ্ছে অর্গানিক প্রমোশন। পেইড প্রমোশনটা কি? পেইড প্রমোশনটা হচ্ছে আর কিছুই না, আপনারা ওয়েবসাইট ট্রাফিক অবজেক্টিভ ইউজ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান করতেছেন যখন, সেটাকে বলা হচ্ছে সোশ্যাল প্রমোশনের পেইড প্রমোশন। করেন না? লিঙ্কডইনে করেন, ফেসবুকে করেন, টুইটারে করেন, আরো যেসব সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান করা যায় সবগুলোতে দেখবেন ওয়েবসাইট ট্রাফিক নিয়ে একটা অবজেক্টিভ থাকে, যায় কি? যায়। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার পেইড প্রমোশন। আর যখন অর্গানিক প্রমোশনের কথা বলতেছি, অর্গানিক প্রমোশন হচ্ছে আপনি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে বা পেজ বলেন, প্রোফাইল গুলোতে যখন আপনি কন্টেন্ট পাবলিশ করতেছেন, কন্টেন্ট পাবলিশের সাথে সাথে যখন আপনি লিঙ্কটাও শেয়ার করতেছেন, সেটাকে বলা হচ্ছে অর্গানিক সোশ্যাল প্রমোশন। যেমন আপনারা ফাইবারের গিগ শেয়ার করেন না? গিগ কেন শেয়ার করেন? গিগের যে শেয়ার করতেছেন এই শেয়ারটাও কিন্তু অফ পেজ এসইওর মতো, গিগের ব্যাকলিংক করতেছেন আপনি। ফাইবারের গিগটাকে যদি একটা ওয়েবসাইট কল্পনা করেন, একটা ওয়েবসাইট তৈরির জন্য অন পেজ এসইও করলেন, যখন গিগটা তৈরি করলেন, কিওয়ার্ড রিসার্চ করে সুন্দরভাবে অন পেজ এসইও করলেন। অফ পেজ এসইও তখনই হবে যখন আপনি এই গিগের লিংকটা বিভিন্ন জায়গায় শেয়ার করতেছেন। সেম ওয়েতে কেন শেয়ার করতেছেন? যাতে ওই লিংকে ক্লিক করে আপনার গিগে মানুষ ভিজিট করে যাতে কাজ দেয়, অথবা আপনার ইমপ্রেশন বাড়ানোর জন্য, যেভাবেই হোক। আর এইভাবে করে যত বেশি আপনার গিগের ভিতরে মানুষ ভিজিট করতেছে, যত বেশি ইমপ্রেশন বাড়তেছে, ক্লিক বাড়তেছে, আপনার গিগটা আস্তে আস্তে র্যাঙ্ক আসতেছে। সেম কথাটা এখানে। আচ্ছা, এবার আসি লিংক বিল্ডিং বা ব্যাকলিংক, এই জিনিসটা কি? কথাগুলা কাছাকাছি, জাস্ট হচ্ছে নাম। আমরা অন পেজ এসইওর সময় আউটবাউন্ড লিংক দিয়েছিলাম না, হাইপার লিংক করে? জি আপু। হ্যাঁ, জি আপু দিয়েছিলাম। এই যে আউটবাউন্ড লিংকটা আমি অন পেজ এসইওর সময় দিয়েছিলাম, এইটা কিন্তু লিংক বিল্ডিং বা ব্যাকলিংক। অন্য কোনো ওয়েবসাইটের লিংক যখন নিজের ওয়েবসাইটে হাইপার লিংক করে দিচ্ছি আমরা, তখন সেটাকে আমরা লিংক বিল্ডিং বা ব্যাকলিংক বলতেছি অন্য কারোর জন্য। বিষয়টা এরকম, বেলাল ভাইয়ের একটা ওয়েবসাইট আছে আর আমারও একটা ওয়েবসাইট আছে। আমার ওয়েবসাইটে অন পেজ এসইও করার সময় রেফারেন্স হিসেবে বেলাল ভাইয়ের ওয়েবসাইটের লিংকটা আউটবাউন্ড লিংক করে হাইপার লিংক করে দিয়েছি। তার মানে হচ্ছে বেলাল ভাই আমার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংক পেল, ট্রাফিক জুসটা আমার ওয়েবসাইট থেকে বেলাল ভাইয়ের ওয়েবসাইটে যাচ্ছে, তো আমার ওয়েবসাইট থেকে বেলাল ভাইয়ের ওয়েবসাইটে একটা ব্যাকলিংক পেল। ক্লিয়ার? জি আপু ক্লিয়ার। হ্যাঁ, তো এই যে ব্যাকলিংক শুধুমাত্র যে ওয়েবসাইটে ব্লগ পোস্টের মধ্যেই করে তা কিন্তু না, ওয়েবসাইটের আরো অনেক জায়গায় ব্যাকলিংক করে।
মেইনলি হচ্ছে টোটাল প্রসেসটাকেই ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং বলে। সোশ্যাল প্রমোশন যেটা করতেছেন আপনারা সেটাও ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিংই বলে, বৃহৎ আকারে পুরাটাকেই ব্যাকলিঙ্ক বলা হয়। এই জন্য অফ পেজ এসইও বলতেই সবাই বুঝেই হচ্ছে ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং। গতকালকে কে একজন জিজ্ঞেস করেছিল যে আপু ব্যাকলিঙ্কটা কি, আজকে কি উত্তর পেয়েছেন? জি আপু পাইছি। আচ্ছা ঠিক আছে। ব্যাকলিংকটা হচ্ছে আমি আমার ওয়েবসাইটটাকে যত জায়গায় শেয়ার করার মাধ্যমে ট্রাফিক আনতেছি সেটাকে আমরা ব্যাকলিংক বা লিংক বিল্ডিং বলতেছি। লিংক বিল্ডিং কথাটাকে মানে হচ্ছে গিয়ে আমরা লিংক বাড়াচ্ছি, সোজা কথা। আচ্ছা, ব্যাকলিংক আবার দুই প্রকার কি কি? ইনবাউন্ড ব্যাকলিংক আর আউটবাউন্ড ব্যাকলিংক। ইনবাউন্ড ব্যাকলিংক কি? যখন অন্য কোনো ওয়েবসাইটে ট্রাফিক ব্যাকলিংকের মাধ্যমে আমার নিজের ওয়েবসাইটে আসে, তখন সেটা হচ্ছে ইনবাউন্ড ব্যাকলিংক। বেলাল ভাইয়ের হচ্ছে গিয়ে বেলাল ভাইয়ের ওয়েবসাইটের ট্রাফিক বেলাল ভাই অন পেজ এসইও করে আমার ওয়েবসাইটটাকে লিংক করেছে, অথবা বেলাল ভাইয়ের ওয়েবসাইটের ব্লগ পোস্টে গিয়ে আমি কমেন্ট করেছি, এখান থেকে আমার বেলাল ভাইয়ের ওয়েবসাইটের ট্রাফিক আমার ওয়েবসাইটে পাস হচ্ছে, ট্রাফিক জুস পাস হচ্ছে। তো এইটা হচ্ছে আমার জন্য ইনবাউন্ড ব্যাকলিংক। আর সেই ওয়েতে বিপরীতটা হচ্ছে আউটবাউন্ড ব্যাকলিংক, যখন নিজের ওয়েবসাইটের অন্য কারো ওয়েবসাইটের লিংক ব্যবহার করা হয় যাতে ট্রাফিক সেই ওয়েবসাইটে যেতে পারে, সেটাকে বলা হয় আউটবাউন্ড লিংক। বেলাল ভাইয়ের কাছে আমার ওয়েবসাইটের লিংকটা যখন সে শেয়ার করতেছে সেটা হচ্ছে আউটবাউন্ড লিংক, আউটবাউন্ড ব্যাকলিংক। আর আমার কাছে সেটা হচ্ছে ইনবাউন্ড ব্যাকলিংক, মানে আমার কাছে বেলাল ভাইয়ের ওয়েবসাইট থেকে ট্রাফিক জুস পাস হচ্ছে। ধারণাটা কি ক্লিয়ার? জি আপু, মানে বের হচ্ছে আর ঢুকতেছে, এইটাই কনসেপ্ট, আর কোনো কনসেপ্ট না। ব্যাকলিংক করতে বললে বায়াররা যখন ব্যাকলিংক করতে বলে তখন মেইনলি হচ্ছে করতেই হয় হচ্ছে ইনবাউন্ড ব্যাকলিংকটাই। আর আপনি যখন আউটবাউন্ড ব্যাকলিংক করতেছেন সেটা হচ্ছে আপনি আপনার একটা ওয়েবসাইটকে কাজে লাগাচ্ছেন অন্য কারোর জন্য ব্যাকলিংক করার জন্য, তখন সেটা আর্নিং সোর্স হিসেবে ইউজ করতে পারবেন। আপু আরেকবার কিতা যে বায়ারেরটা হ্যাঁ, ওই যে বায়ারের জন্য কাজ করলে ইনবাউন্ড ওই আউট আর্নিং সোর্স হিসেবে যেটা কাজ আপনাকে করবে বললো বায়ারের ওয়েবসাইটের 10টা ব্যাকলিংক করে দিতে হবে, তার মানে বায়ারের জন্য আপনি ইনবাউন্ড ব্যাকলিংক করে দিচ্ছেন যাতে বায়ারের ওয়েবসাইটে ট্রাফিক আসে। আপু ওই ব্যাকলিংক গুলো কি উনি দিবে? ব্যাকলিংক উনি দিবে না, লিংক উনি দিবে, ব্যাক আপনাকে করতে হবে। আচ্ছা আচ্ছা বুঝছি, এখন বুঝছি। লিংকগুলো উনি দিবে, আমরা অ্যাড করে দিব আর কি। আচ্ছা, একটু পরে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আউটবাউন্ড লিংক আবার দুই ধরনের, একটা হচ্ছে ডু ফলো লিংক আর একটা হচ্ছে নো ফলো লিংক। গতকালকে কিন্তু এটা কথা বলেছিলাম। আমার ওয়েবসাইটে আমি অন্য কারো লিংক ইউজ করেছি, কিন্তু এইখান থেকে আমি দুইটা জিনিস করেছি, একটা হচ্ছে ডু ফলো আর একটা হচ্ছে নো ফলো। তো ডু ফলোটা কি? যে হাইপারলিংক গুলো সার্চ ইঞ্জিনে র্যাঙ্কের জন্য অ্যাট্রিবিউট করা হয় সেগুলোকে ডু ফলো বলা হয়। অর্থাৎ আমার ব্লগে আমি এমন একটা ব্যাকলিংক দিলাম যেটা হচ্ছে আমি চাই গুগল সার্চ ইঞ্জিন এই লিংকটাকে র্যাঙ্ক করুক, র্যাঙ্কে নিয়ে আসুক, তো সেটা হচ্ছে ডু ফলো লিংক। মানে গুগল ক্রলারকে আমি পারমিশন দিলাম ওই লিংকে ক্রল করে যাওয়ার। গতকালকেও এইটা আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম। আউটবাউন্ড লিংক দুই ধরনের, একটা হচ্ছে ডু ফলো আর নো ফলো লিংকটা হচ্ছে যে হাইপার লিংক গুলোকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং এর জন্য অ্যাট্রিবিউট করা হয় না, সেগুলো হচ্ছে নো ফলো লিংক। অর্থাৎ আমার ব্লগে এমন একটা ব্যাকলিংক দিলাম যেটাকে আমি চাই না সার্চ ইঞ্জিন র্যাঙ্কে আনুক, ক্রলারকে আমি বললাম নো ফলো, খবরদার ওই লিংকে যাবি না। আমি দিয়ে রেখেছি কিন্তু আমি লিংকে যেতে নিষেধ করে দিয়েছি ক্রলারকে। তাহলে আউটবাউন্ড লিংক কয় প্রকার? দুই প্রকার। কি কি? ডু ফলো, নো ফলো। ডু ফলো পারমিশন দিব না, আর ডু ফলো পারমিশন দিব, মানে গুগল সার্চ করে বের করার জন্য। হ্যাঁ, এবং এই ডু ফলো নো ফলো বের করার জন্য কিন্তু এক্সটেনশন আছে।
এক্সটেনশন একটা হচ্ছে অটোমেটিক ব্যাকলিংক চেকার, এইটা থেকে এক্সটেনশন থেকেও দেখা যায়। মজবার আছে, সেটা থেকে দেখা যায়। এসইও কোয়াক আছে, সেটা থেকে দেখা যায়। স্মল এসইও টুলের ভিতরেও আপনার অটোমেটিক ব্যাকলিংক চেকার আছে, সেখান থেকেও লিংকটা নিয়ে গিয়ে ব্যাকলিংক চেক করতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক করলেন, অন্য কারো ওয়েবসাইটে আউটবাউন্ড লিংক করালেন অন্য কাউকে ম্যানেজ করে, এখন সে যদি আপনার ওয়েবসাইটটাকে নো ফলো দিয়ে রাখে, তাহলে সেই ব্যাকলিংকের কিন্তু কোনো মানে নাই। আপনার কিন্তু সেই লিংক ব্যাকলিংক করে কোনো লাভ হলো না, কারণ আপনি চাচ্ছেন আপনার সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে আসতে। র্যাঙ্কে আসার জন্য গুগল ক্রলার যাতে ওখানে ক্রল করে যায়। তো একজন নো ফলো দিয়েছে, তার মানে হচ্ছে গুগল ক্রলারকে নিষেধ করে দিয়েছে, আমি লিংক দিয়েছি, তুমি ওখানে যেতে পারবে না। তো এটা হচ্ছে নো ফলো। এক্সটেনশনের মাধ্যমে আমরা বের করতে পারবো কোনটা নো ফলো। হ্যাঁ, এই যে দেখেন অটোমেটিক ব্যাকলিংক চেকার, এর চেহারা হচ্ছে এরকম, অটোমেটিক ব্যাকলিংক চেকার। এইটাকে যদি আমি অন রাখি, অন করে দিই, দেওয়ার পরে আমি কোন একটা ওয়েবসাইটে যদি ঢুকি, যদিও আপনার ফ্রি এক্সটেনশন মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়, সবকিছু যে একদম ওরা ক্লিয়ার কাট দেয় সেটা না, ঝামেলাও করে, আসতে একটু সময় লাগবে। আচ্ছা, এই যে দেখেন এখানে হচ্ছে ডু ফলো গুলোকে ওরা হচ্ছে গিয়ে ব্যাকলিংক চেকারের মাধ্যমে এটা ব্লু করে রাখে, আর নো ফলো গুলো রেড হয়ে থাকে। নো ফলো যেগুলা সেগুলা রেড হয়ে থাকে। যদিও এখান থেকে পুরাটা একদম বের করাটা একটু টাফ হয়ে যায়। আমি একটা আর্টিকেলের মধ্যে যদি যাই, ভাই কিছু শোনা যায়? কিছু বলিনি। যাচ্ছে তো, যাচ্ছে তো রে ভাই। না আবার আপু বলবে, আপনার কিছু বলতেছেন না। আর ভাই আপনি ইমেল করে দিবেন, সমস্যা কি? এই যে দেখেন এখানে দেখেন এটা ব্লু কালার হয়ে আছে, তার মানে এটা হচ্ছে ডু ফলো। এগুলা সব ব্লু কালার। এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ফেসবুকের ওনার লিংক শেয়ার করেছে। এখানে এখানে লিঙ্কডইন বা টুইটার, এখানে ওনার সোশ্যাল মিডিয়া শেয়ার সেগুলো। তো এইভাবে এই যে হাবস্পট একাডেমি মার্কেটিং সার্টিফিকেশন কোর্স, তারপর হচ্ছে গুগল স্কিল, এগুলা হচ্ছে কিন্তু উনি ব্যাকলিংক করে হচ্ছে রেখেছে, এগুলা হচ্ছে ডু ফলো দিয়ে রেখেছে। আমরা যদি এখানে আসি, এই যে দেখেন ওনার এখানে 37টা ডু ফলো পেয়েছে আর 162টা নো ফলো পেয়েছে। আচ্ছা, 1 মিনিট। ঠিক আছে,
এটা হচ্ছে অটোমেটিক ব্যাকলিংক চেকার। এছাড়াও এসইও কোয়াক থেকেও দেখা যায়। এটাকে অফ রাখবেন। এটাকে জি আপু নো ফলোটা একটু আরেকবার বলেন তো। নো ফলোটা নো কি? ফলো হচ্ছে গিয়ে গুগল ক্রলারকে নিষেধ করা হয়েছে ওখানে না যেতে, এইটাই নো ফলো। যদিও আপনারা এই অটোমেটিক ব্যাকলিংক চেকার থেকে যদি এটা চিন্তা করেন তাহলে মাথা নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে যেখানেই জায়গা পায় সেখানে কতগুলো রেড দেখায়, কতগুলো ব্লু দেখায়। রেড যেগুলো দেখায় সেগুলো হচ্ছে নো ফলো, আর ব্লু যেগুলো দেখায় সেগুলো হচ্ছে ডু ফলো। আচ্ছা, এটাকে আমরা অফ রাখবো। অফ না রাখলে এটা সব জায়গায় এরকম কাহিনী করবে। রেড যেখানে যেই ওয়েবসাইটে ঢুকবেন এখানে এরকম হয়ে যাবে আর কি। আচ্ছা, আর এটা বলেছিলাম যে এই যে এখানে এসইও কোয়াক, এসইও কোয়াকটা যদি ইউজ করেন, এসইও কোয়াকের ভিতরেও আপনি মোটামুটি অনেক কিছু পাবেন। এসইও কোয়াকের ভিতরেও আপনি মোটামুটি অনেক কিছু পাবেন। এখানে দেখেন ব্যাকলিংক, আপনার এটার জন্য হচ্ছে কানেক্ট ইওর ফ্রি সিমরাশ অ্যাকাউন্ট টু অ্যাক্সেস ব্যাকলিংক ওভারভিউ রিপোর্ট। এটার হচ্ছে গিয়ে আপনি মেইনলি এখান থেকে সবগুলা প্যারামিটার দেখতে পারেন, অ্যালেক্সা র্যাঙ্কিং, গুগল ইন্ডেক্সিং, বিং ইন্ডেক্সিং, সিমরাশ ইন্ডেক্সিং। এটা হচ্ছে সিমরাশের একটা ফ্রি টুল এসইও কোয়াক। এখানে ব্যাকলিংকটা চেক করতে হলে আপনার সিমরাশে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে সেটার সাথে কানেক্ট করলেই আপনারা হচ্ছে এখান থেকে ব্যাকলিংক গুলা দেখতে পারবেন। ইন্টারনাল লিংক, সরি, এই যে দেখেন নো ফলো কি কি আছে, ইউআরএল গুলা, সিমরাশ ব্যাকলিংক, মোটামুটি সবকিছু এখান থেকেও দেখা যায়। তো আমি টুলগুলোর নাম বলে দিলাম। এছাড়াও আরো অনেক টুল আছে, এটা অফ রাখি। এটা অন রাখলে আবার ঝামেলা, প্রত্যেকটা জায়গায় এগুলো শো করে। এছাড়াও আরো অনেক অনেক টুল আছে যেগুলো থেকে আপনারা ব্যাকলিংক চেক করতে পারেন, জাস্ট একটু সার্চ করে দেখতে হয়। আচ্ছা, তো ডু ফলো নো ফলো বিষয়টা জানলেন। এখানে হচ্ছে এসইও গাইডলাইন ফ্রম মজের থেকে এসইও গাইডলাইন গুলা। এই যে মজের একটা খুব ভালো ইয়া আছে, কি বলে এটাকে, ব্লগ আছে, বিগিনার গাইড টু এসইও। এই ব্লগটা পড়ে দেখবেন। এখানে মানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পুরা এসইও নিয়ে ওভারভিউ করা আছে। এখানে একটা ব্লগের সাথে রিলেটেড আরো অনেকগুলা ব্লগ আছে। ব্লগগুলা পড়লে যেটা হবে, আপনাদের এসইও নিয়ে তো একটা বেসিক ধারণা নিয়ে যাচ্ছেন এখান থেকে। এছাড়াও যেটা হবে, আপনাদের এই মজের এই গাইডলাইন গুলা পড়লে কোন স্টেপ গুলা কিভাবে করা যায়, অন পেজ এসইও কিভাবে করা যায়, অফ পেজ এসইও কিভাবে করা যায়, কিভাবে করলে ভালো হবে, এইখানে একদম পুরা গাইড আকারে দেওয়া আছে। অনেক কিছু নতুন জিনিস জানতে পারবেন। আর একটা দিয়েছি বিগিনার গাইড টু লিংক বিল্ডিং। লিংক বিল্ডিং এর জন্য কি কি করবেন না করবেন সেটার একটা গাইডলাইন। এখন বলি আপনাদেরকে, অফ পেজ করার জন্য আসলে ওরকম কোনো রুল নাই যে অন পেজ এসইওর সময় যেরকম দেখিয়েছি প্লাগইন ইউজ করে অন পেজ এসইও করতেছেন, কিওয়ার্ড রিসার্চের সময় দেখিয়েছি কিওয়ার্ড রিসার্চের জন্য বিভিন্ন টুল ইউজ করে করতেছেন। অন পেজ এসইওর বিষয়ে কিন্তু এরকম কোনো রুল নাই। বিভিন্ন ধরনের টেকনিক আছে, সেই টেকনিক গুলা কোনটা কিভাবে ফলো করতেছেন আপনি, এবং করে কত ভালোভাবে আপনি লিংক শেয়ার করতেছেন ব্যাকলিংক করার জন্য, এইটাই হচ্ছে গিয়ে আপনার কাজ। তো আমি আপনাদেরকে ওয়ে গুলা বলে দিতে পারবো, কিন্তু আপনি কিভাবে কাজ করবেন সেই কাজ করার দায়িত্ব হচ্ছে আপনার। আর যারা ব্যাকলিংক করে শুধুমাত্র কিন্তু ব্যাকলিংক করেও তারা আর্ন করতেছে, এবং ব্যাকলিংক যারা করে তারাও কিন্তু টিম আকারে কাজ করে। কারণ একা একা ব্যাকলিংক করাটা একটু টাফ, আস্তে আস্তে করে বুঝতে পারবেন একা একা ব্যাকলিংক করাটা একটু টাফ। একসাথে কয়েকজন টিম আকারে থাকলে সেখানে ব্যাকলিংক করা সহজ। আমার প্রিভিয়াস ব্যাচের একটা স্টুডেন্ট ছিল, ওর ভাই হচ্ছে ব্যাকলিংকে কাজ করে, সে জব করে পাশাপাশি ব্যাকলিংক থেকে ভালো আর্ন করতেছে। আচ্ছা,
তারপরে আসি যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে বিগিনার গাইডলাইন। তো এটা তো আপনারা দেখলেন। তারপরে এই দুইটা, এটা তো আপনাদেরকে দিয়েই দিব, এবং ব্লগগুলা পড়বেন। আমি শুধু রিসোর্সগুলা দেই, যে এমন না যে আপনারা পড়বেন না সেজন্য, এরকম না, কিন্তু আমি কিন্তু পড়ার জন্য দিচ্ছি। আচ্ছা, এরপরে আসি যে ব্যাকলিংকটা কিভাবে করা যায়, ওয়ে অফ ব্যাকলিংক বা লিংক বিল্ডিং, সেই কথাটাই আসি যে কিভাবে করতে পারবো। এখানে কিছু টেকনিক বলেছি, টেকনিকগুলা নিয়ে আমি আলোচনা করব। জাস্ট আগে টেকনিকগুলার নাম বলে যাই। প্রথমেই দেখেন টেকনিক 1 নম্বরে আছে ব্লগ কমেন্ট, তারপরে আছে গেস্ট ব্লগিং অর গেস্ট পোস্ট, রাইট ফর আস। আচ্ছা, এটাতে আসবো আমরা। গেস্ট ব্লগিং অর গেস্ট পোস্ট, কোশ্চেন অ্যান্সার, ফোরাম পোস্টিং, সোশ্যাল বুক মার্কিং, পডকাস্ট গেস্টিং, সোশ্যাল মিডিয়া আউটরিচ, তারপর হচ্ছে লঞ্চ অ্যান্ড অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এক্সচেঞ্জ, পিবিএস, স্কাই স্ক্র্যাপার টেকনিক, ইউটিউব মার্কেটিং, ওয়েব 2.0 সাইট। নাম শুনতে অনেক খটমটে লাগতেছে, কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝালে দেখবেন যে খটমটে না, কিন্তু কাজটা একটু ডিফিকাল্ট, কারণ একটু টেকনিক অবলম্বন করে করতে হয়, তো সেজন্য। আচ্ছা, এখন আসি যে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে ব্লগ কমেন্ট। ব্লগ কমেন্টের বিষয়টাতে আসি। ব্লগ কমেন্ট কি জানেন কেউ?